মাটির তলায় চাপা মরা ধন নিয়ে তুমি কি করবে রাজা? রাজা বেরিয়ে এসো, তোমাকে মাঠে নিয়ে যাই। কি হলো, মাঠে যাবে না? আমি মাঠে যাব, তোমাদের কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরী কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। পুষ্করিণী কি আর ঝর্ণার মতো নাচতে পারে? তুমি যাও, যাও নন্দিনী, তুমি যাও। তুমি পৃথিবীর মাটি খুঁড়ে স্বর্ণধন খুঁজে বেড়াও, দিন রাত মরা ধন নিয়ে নাড়াচাড়া করতে তোমার ভয় করে না রাজা? ভয়? কেন, কিসের ভয় নন্দিনী? কানা রাক্ষসের অভিশাপ। এই পৃথিবী যা কিছু আপনার জিনিস, যত প্রাণীর জিনিস, সব খুশি হয়ে মানুষকে বিলিয়ে দেয়, আর তুমি তার বুক চিরে সেই মরা হাড়গুলোকে ঐশ্বর্য ভেবে ছিনিয়ে নিয়ে আসো। তখন অন্ধকার থেকে কানা রাক্ষসের অভিশাপ শুনতে পাও না? না, ওই সাপ অভিশাপের কথা আমি জানি না। আমি শুধু জানি আমার আছে শক্তি, আর সেই শক্তিকে আমি কাজে লাগাই। তাই তো তোমার এই ধন নিয়ে অত খুনোখুনি, কারাকারি, মারামারি। রাজা, রাজা তুমি এবার আলোতে বেরিয়ে এসো। নন্দিনী, আমি তোমাকে আমার দুহাতে ধরতে চাই। আমি এখানে নই, ওই পৃথিবী যেখানে প্রেমের লীলা। পৃথিবী তোমাকে রূপের আলোতে অপরূপ করে রেখেছে নন্দিনী। কেন যে আমি তোমার ওই রক্তকর্মীর আভাটুকু ছেঁকে দিয়ে নিজের চোখে অর্জন করে পড়তে পারিনি? তোমার বাধা কিসের আমি বুঝিনি। কোমল বলে কি তুমি এত কঠিন? আমি বেশ বুঝতে পারছি। রঞ্জনকে দেখে তোমার প্রাণ নেচে ওঠে, অথচ অথচ আমাকে কি তোমার ভালো লাগে না নন্দিনী? ভালো লাগে তো, ঠিক রঞ্জনের মতোই। ঘুরে ফিরে তোমার সেই একই কথা, রঞ্জন রঞ্জন আর রঞ্জন। আমি আসছি। দাঁড়াও, যাবার আগে শুধু বলে যাও, রঞ্জনের সঙ্গে আমার তফাৎ কিসের? সে তুমি বুঝবে না রাজা। কেন? রঞ্জনের শক্তি আছে, আমারও শক্তি আছে, কিন্তু আমার জাদু নেই। রঞ্জনের মতো যদি জাদু থাকতো তাহলে আমি তোমাকে বাঁধতাম। আমি হিরে হারি, মানিক আনি, কিন্তু এই সুন্দর থেকে, সহজ পৃথিবী থেকে প্রাণের জাদুটুকু কেড়ে আসতে পারি। সব বাধা পড়ে, শুধু ওই আনন্দটুকু বাধা পড়ে না। রাজা, রাজা তুমি তো নিজেকে নিজেই জালে বেঁধেছো, তাহলে কেন এমন ছটফট করছো? আমি রিক্ত, ক্লান্ত, বিধ্বস্ত। আমার যা কিছু আছে সব বোঝা, সোনা জমিয়ে তুলি। শক্তি যতই বাড়াই, সে যৌবনের কাছে পৌঁছয় না। অথচ তোমাকে তোমাকে দেখেছি ওই বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ, সেই ছন্দে তুমি কত সহজ, কত সুন্দর। অথচ আমার সম্মুখে তুমি 10-25-এর ঝড়। ওইখানে ছিল মানুষ, আর এখানে আমরা কি হয়েছি? যন্ত্র। তোমরা কেমন যন্ত্রের চোখ করে যাবো, যন্ত্রের চোখ করে যাও। নমো যন্ত্র, 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 নমো যন্ত্র। তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্রবহ্ন বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস, ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র, 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 নমো যন্ত্র। কেউ ওর গায়ে হাত দেবে না, তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে। বাবুরা, তুমি থামো। যারা ভীরু তারা আমাকে ভয় পায়, আমাকে মারতে চায়। আমি ওদের মারকে ভয় পাইনি। কি করতে পারে করুক। শোনো শোনো, তুমি যে বড়কে জানো, তুমি যে সর্দারকে জানো, তারা অবশ্য, কিন্তু তোমাদের এই সর্দারমুখী শয়তান। আসলে তোমাদের এখনো চৈতন্য হয়নি। সর্দারকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তোকে তোকে আমরা ঘৃণা করি। সর্দারকে তোমাদের শ্রদ্ধাটা পায়ের তলাকে
এই যে তোমরা এখানে শোনো, ধরার খুশি ধরে রাখো, ধরার খুশি ধরে রাখো, ওই যে উঠানে মন। একদিন আমার ইশারাতে যা রক্ত বেঁচে উঠত, সে ছেলে আমার নামে সারাই দিল না। এবার সব আলোকে তুমি নিয়ে গেল। রাজা, রাজা, কোথায় তোমার বিচারশালা? কোথায় আমার রঞ্জন? কোথায় আমার পাগল? পাগল ভাই, তোমার হাত ধরি, তোমাকে পশুর মতো কেড়ে নিয়ে কোথায় চলেছিলে? তুমি কি দোষ করেছিলে? আমি যে সত্য বলেছিলুম নন্দিনী, তাই বলে তোমাকে তো অমন করে কেটে নিয়ে যাবে? যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, সেই চাবুক দিয়ে তোমায় মারবে। আমাকে তোমার সঙ্গে নিয়ে না না, যেতে হবে। এই যে পাগলের মতো কথা নন্দিনী, না। পাগল ভাই, আমি জানি রঞ্জন এখানে এসেছে। যেভাবেই হোক তাকে এখান থেকে বের করতে হবে। আমি তাই কিশোরের পথ চেয়ে বসে আছি। আমার এই রক্ত করবীর কঙ্কন রঞ্জনকে দিলে আমার মনের সব কথা জানানো হবে। এই কাজে কিশোরকেই করতে হবে পাগল ভাই। হ্যাঁ নন্দিনী, ও পারবে। নন্দিনী, রঞ্জন, কি বললে? ও তোমার রঞ্জন? না না, ও কিছুতেই তোমার রঞ্জন নয়। কেন স্পর্ধা করে ভেতরে এলে? কেন নিজের নাম বললে না? আমি তো ভাবতেই পারি না যে ও তোমার রঞ্জন। আমি জমের কাছে যাচ্ছি। জাগাতে পারিলে মানুষের জাগরণ আমি খুঁচিয়ে দিতে পারি। রাজা, ও কি একটি কথা আমার নাম বলেনি? হ্যাঁ, বলেছিল, কিন্তু এমন করে বলেছিল যে আমি সইতে পারি। ওর মুখে তোমার নাম শুনে আমার নাড়িতে নাড়িতে আগুন জ্বলে উঠেছিল। রঞ্জন, রঞ্জন তুমি বীর। আজ থেকে তোমার জয়যাত্রা শুরু হলো। আমি হলাম সেই যাত্রার বাহক। আমার এই নীলকণ্ঠ পাখির পালক তোমার চূড়ায় পরিয়ে দেব। ওকে রক্ত গরমের মঞ্জুরি রঞ্জনের হাতে আমার সেই রক্ত গরমের মঞ্জুরি। তুমি কি কিশোরকে দেখেছিল? রাজা, রাজা সে গেল কোথায়? তুমি কার কথা বলছো? কেন আমার রঞ্জনকে রক্ত গরমের মঞ্জুরি দিয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে। অতি ছিল তার মুখমণ্ডল, কিন্তু উদ্ধত ছিল তার বাক্য। সে পরে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি হলো? বড় রাজা চুপ করে থেকো না, তোমাকে বলতেই হবে কি হলো তার। তবে শোনো নন্দিনী, সেও একদিন ওই বুদবুদের মতো লুপ্ত হয়ে গেল। রাজা, যারা এতদিন আমার কথা শুনতো, তারাই চক্রান্ত করে আমার হাত দিয়ে রঞ্জনের বিনাশ ঘটাল। রঞ্জনের মৃত্যু, কিশোরের মৃত্যু। রাজা, আমি যে আর সইতে পারছি না। এইবার সময় হয়েছে আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়াই। কিন্তু আমার যে অস্ত্র নেই, মৃত্যু
ইচ্ছার সারা আমরা ভাঙবো, আমরা মরি, তবু ফিরবো না। ফিরবে কেন সামলাম? আমার পথে আমিও তোমাদের সঙ্গ দেবো। এই কাজ তো একা তোমার নয়, আমাকে তোমাকে সবাইকে মিলে এই কাজ করতে হবে। ওই ওই দেখো আমার দেবতার ধ্বজা, আমার প্রথম কিরিট, আমার শেষ চিহ্ন। এসো এসো আমার সঙ্গে, সব পথ এক হয়ে যাক, সব ব্যবধান ঘুচে যাক। রাজা রাজা আমার বিশু ভাই কোথায়? আগুলাল, নন্দিনী, নন্দিনী, দেখো দেখো, আমরা কিন্তু ভালো বুঝতে পারিনি, সাদা সিধে সামনে পড়ে আছে। নিঃশব্দে নয়, নিঃশব্দে নয় ঠাকুর, আমি মৃত্যু ছিন্ন হবে, ছিন্ন হবে, মুক্ত আমি রুদ্ধদ্বারে, বন্দী করে কে আমারে, যায় চলে যায় অন্ধকারে। ঘণ্টা বাজায়, সন্ধ্যা যাবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, মুক্ত আমি রুদ্ধদ্বারে, বন্দী করে কে আমারে, যায় চলে যায় অন্ধকারে। ঘণ্টা বাজায়, সন্ধ্যা যাবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। শুধু রাজধানী থেকে আজ আমরা এখানে নাটক করতে এসেছি বা সার্থক করেছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি পরিচয় করি কি আমাদের শিল্পীদের অনুষ্ঠান। আমি পেট্রোলের কর্ণধার শ্রী নীলাদ চৌধুরীকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। রবিটা মধ্যে খুঁজে পেলাম, কি তাই তো? অনেক রক্তকরবী হয়েছি, অনেক রক্তকরবী দেখেছি আমরা, অনেক এক্সপেরিমেন্ট করেছি এই রক্তকরবীর ওপর। আর কোথায় কোথায় যেন আমরা কারো কারো নাটকে রবি ঠাকুরকে খুঁজে পেতাম না। আজকে নাটকে আমরা কিন্তু রবি ঠাকুরকে খুঁজে পেলাম, কি তাই তো মনে হচ্ছে? যাই হোক, অনেক রাত হয়েছে, অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর মুগ্ধ হয়ে গেলাম গান শুনে, নাটক দেখে, খুবই ভালো। আর আসলে সমাজের সাথে আমার অনেক দিনের আলাপ, আমাদের এই নাট্য উৎসবে উনি এসেছিলেন। তা কমল দাস কলকাতা, রূপ সিনহা, ইন্দ্রাণী চক্রবর্তী, বিলাস চক্রবর্তী, অনিতা ব্যানার্জি, আশিস দত্ত, তুষার চন্দ্র, অভিজিৎ বিশ্বাস, সোমা সিংহ, অভিজিৎ সেনগুপ্ত, মৌসুমী আচার্য, তাপস চন্দ্র,